একজন প্লাস্টিক সার্জন হ্যান্ড সার্জারির কোন কোন বিষয়গুলো দেখে থাকেন, অথবা একজন রোগী কখন হাতের সমস্যা নিয়ে একজন প্লাস্টিক সার্জনের কাছে আসবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী, একজন প্লাস্টিক সার্জন। বর্তমানে সহকারী অধ্যাপক হিসাবে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। জন্মগতভাবে হাতের অনেকগুলো সমস্যা থাকে, বিশেষ করে জোড়া আঙ্গুল, যাকে আমরা সিনড্যাকটাইলি বলি। অনেক সময় অতিরিক্ত আঙ্গুল থাকে, যেটাকে আমরা পলিড্যাকটাইলি বলি। অনেক সময় দেখা যায় জন্মগতভাবে আঙ্গুল বাঁকা থাকে, যেটাকে আমরা ক্লিনোড্যাকটাইলি বলি। আবার অনেক সময় আমরা দেখি যে হাতের বিভিন্ন অংশে অথবা আঙ্গুলে দেখা যায় একটা সার্কামফারেন্সিয়াল কনস্ট্রিকশন থাকে বা ব্যান্ডের মতো থাকে, যেটাকে আমরা অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম বা সার্কামফারেন্সিয়াল কনস্ট্রিকশন রিং বলে থাকি। এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে অনেক সময় রোগীরা আসেন। তা আমরা যেটা বলতে চাই যে এই রোগীগুলো যদি আমাদের কাছে সঠিক সময়ে আসে এবং সঠিক সময়ে চিকিৎসা নিয়ে থাকেন, তাহলে এই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পাবে এবং হাতের যে কার্যক্ষমতা, সে কার্যক্ষমতা ফিরে পাওয়া বা অক্ষুণ্ণ রাখা সম্ভব হয়। এছাড়াও হাতের যে আরও অন্যান্য যে সমস্যা থাকে, বিশেষ করে ইনফেকশনের কারণে অথবা কোনো দুর্ঘটনার কারণে অথবা পুড়ে যাওয়ার কারণে নানা রকম ক্ষত নিয়ে আসে আমাদের কাছে। এই ক্ষতের গভীরতা বা ক্ষতের বিস্তৃতির উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি আমরা নির্ধারণ করে থাকি। বিশেষ করে ইলেকট্রিক বার্ন পরবর্তীতে যে ক্ষত সৃষ্টি হয়, সেটা গভীরতা অনেক বেশি থাকে, বিস্তৃতিও অনেক বেশি থাকে। ইলেকট্রিক বার্ন পরবর্তীতে দেখা যায় যে এর যে ত্বক, সাবকিউটেনিয়াস টিস্যু, টেন্ডন, নার্ভ, রক্তনালী এবং অনেক সময় বোনস পর্যন্ত চলে যায়। অনেক সময় এমনভাবেই পড়ে যায় যে এগুলো কিছুটা ফেলে দিতে হয় এবং এগুলো কিছুটা লসও হয় এবং পরবর্তীতে এক বা একাধিক ধাপের অপারেশনের প্রয়োজন হয়। সুতরাং এই ইনফেকশন হোক অথবা ইলেকট্রিক বার্ন হোক অথবা কোনো দুর্ঘটনার কারণেই হোক না কেন, বিভিন্ন ধরনের ক্ষত হয়ে থাকে। সেই ক্ষতগুলো আমরা পুনর্গঠন করে থাকি। পুনর্গঠনের পরবর্তীতে একাধিক ধাপের অপারেশনও দরকার হয়ে থাকে। তাহলে আমরা এই ক্ষতগুলো কিভাবে পূরণ করে থাকি ডিপেন্ড করে যে ক্ষতের গভীরতা কতটুকু, বিস্তৃতি কতটুকু। অনেক সময় যদি ক্ষত কম হয়, সেক্ষেত্রে শুধু সিম্পল চামড়া লাগাই দিলেই হয়। অনেক সময় দেখা যায় অন্য জায়গা থেকে মাংস লাগাতে হয়, অথবা হাতকে পেটের সাথে লাগানো দরকার হতে পারে। আঙ্গুলকে আঙ্গুলের সাথে জোড়া লাগিয়ে পরবর্তীতে আমরা এটাকে ডিভিশন করে আলাদা করে দিতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্রি ফ্ল্যাপ করা লাগে, বিশেষ করে অন্য জায়গা থেকে মাংস নিয়ে সেই মাংসের সাথে রক্তনালী থাকে এবং সেটা ক্ষতের উপর বসিয়ে ক্ষতের নিকটবর্তী কোনো রক্তনালীর সাথে জোড়া লাগিয়ে আমরা পুনর্গঠনের সার্জারিগুলো করে থাকি। সুতরাং এই অপারেশন পরবর্তীতে দেখা যায় যে কিছু নির্দেশনা মেনে চলতে হয়। বিশেষ করে ফিজিওথেরাপি, আমরা সেই রোগীদেরকে সে ফিজিওথেরাপিগুলো শিখিয়ে দিই। অনেক সময় ফিজিক্যাল মেডিসিন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করতে বলি, যাতে হাতের কার্যক্ষমতা সুন্দরভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা পুড়ে যাওয়া পরবর্তীতে কন্ট্রাকচার নিয়ে আসে। কন্ট্রাকচারের অর্থ হচ্ছে বেঁকে যায়। পুড়ে যাওয়াও হতে পারে, দুর্ঘটনা পরবর্তীতে হতে পারে। অনেক সময় একটা আঙ্গুল বেঁকে যায়, অনেক সময় একাধিক আঙ্গুল বেঁকে যায়, অনেক সময় দেখা যায় যে সবগুলো আঙ্গুলই বেঁকে যায় এবং হাতের আঙ্গুলের মাঝে মাঝে যে একটা গ্যাপ থাকে, যে বা যেটাকে আমরা ওয়েব স্পেস বলি, সে ওয়েব স্পেসেরও কন্ট্রাকচার হয়। তো এই যে সমস্ত বিষয়গুলো বা এই দুর্ঘটনা অথবা পুড়ে যাওয়া পরবর্তী যে জটিলতাগুলো, এই জটিলতাগুলোরও আমরা চিকিৎসা করে থাকি এবং এই জিনিসগুলো যদি দেরি করা হয়, তাহলে যত দিন যাবে তত হাতের কার্যক্ষমতা কমে যায়। সুতরাং এই ধরনের সমস্যা হলে দ্রুতই একজন প্লাস্টিক সার্জনের কাছে আসা উচিত। আমরা যে কন্ট্রাকচার বা বেঁকে যাওয়া যখন অপারেশন করি বা এগুলো যখন সোজা করে দিই, সোজা করে দেওয়ার ফলে আবার একটা ক্ষতের সৃষ্টি হয়। সেই ক্ষতটা আবার পুনর্গঠনের দরকার হয়। অনেক সময় এটা দেখা যায় যে জেড প্লাস্টিক করে যদি সিম্পল লিনিয়ার কন্ট্রাকচার হয়, তখন শুধুমাত্র জেড প্লাস্টিক করেই করা সম্ভব হয়। কখনো কখনো স্কিন গ্রাফট করে এটা পুনর্গঠন করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্ল্যাপ সার্জারি করা হয়। এটা অনেক সময় দেখা যায় আঙ্গুলের সাথে আঙ্গুল জোড়া লাগিয়ে করা হয়, অনেক সময় হাতকে অথবা আঙ্গুলকে পেটের সাথে লাগিয়ে করা হয়, অথবা
ফ্রি ফ্ল্যাপও করা হয়, তার মানে অন্য জায়গা থেকে মাংস নিয়ে এসে এই ক্ষত পুনর্গঠন করা হয়। যখন আমরা আঙ্গুলের সাথে আঙ্গুল লাগাই অথবা পেটের সাথে হাত লাগাই, তখন এগুলো আবার আমরা 21 দিন পরে সাধারণত আলাদা করে দিয়ে থাকি। এই অপারেশনগুলোর সম্পূর্ণ হওয়ার পরেও আমাদেরকে তাদের কিছু নির্দেশনা দিয়ে দিই, সেই নির্দেশনা মেনে চললে তাদের হাতের যে কার্যক্ষমতাটা সুন্দরভাবে ফিরে আসে। হাতের আরও অন্যান্য বিষয়ের মধ্যে হাতের অনেক সময় কিছু টিউমার নিয়ে আসে, বিশেষ করে গ্যাংলিয়ন আছে, ভাস্কুলার ম্যালফরমেশন, লিম্ফেটিক ম্যালফরমেশন বা জায়ান্ট সেল টিউমার। তো এই ধরনের যে হাতের বিভিন্ন ধরনের টিউমার, এই ধরনের রোগীগুলো আমরা প্লাস্টিক সার্জনরা করে থাকি। কারণ আমরা যখন এই টিউমারগুলো অপসারণ করি তখন সেই একই আবার ক্ষত সৃষ্টি হয়। সেই ক্ষতগুলো আমরা এই এতক্ষণ যেভাবে বললাম, যখন যে পদ্ধতি কার্যকর সেই পদ্ধতির মাধ্যমে ক্ষতগুলো পুনর্গঠন করে থাকি। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জন্মগতভাবে কারো দেখা যায় যে হাতের একদম বগল থেকে যে হাত নাড়াইতে পারে না। এটা হতে পারে যে জন্মগতভাবে অনেক সময় কোনো আঘাতের কারণেও এইটা হতে পারে, যেটাকে আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি বলে থাকি। সুতরাং এই জিনিসগুলো যদি শুরুতেই আমাদের কাছে আসে এবং একজন প্লাস্টিক সার্জন ডিল করে, তাহলে অনেকটাই নিরাময় সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে, অনেক রোগী দীর্ঘদিন ধরে দেখা যায় যে আঙ্গুলে ব্যথা অথবা অবসাদ অনুভব করছেন। তারা বিভিন্ন জায়গায় যান এবং এই সমস্যাটা নিয়ে আসলে তারা কোনো সমাধান পান না, এক্স্যাক্ট ডায়াগনোসিসও হয় না। সে সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমাদের কাছে আসলে আমরা ভালোভাবে দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তাদের কোনো একটা নার্ভ কম্প্রেশন হয়েছে, হাতে বিভিন্ন রকম নার্ভ আছে, সেই নার্ভ কম্প্রেশনের ফলে তাদের এই সমস্যাগুলো ফেস করে থাকে। আমাদের কাছে আসলে আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে বিভিন্ন কার্পাল টানেল রিলিজ, গাইটন রিলিজ বা এই ধরনের যে নার্ভগুলো কম্প্রেশন হয়েছে, কম্প্রেশনগুলো রিলিজ করে থাকি এবং পেশেন্টরা সেই জায়গা থেকে মুক্তি পায়। সুতরাং হাতের অনেকগুলো সমস্যা আছে, এর বেশিরভাগ সমস্যাই আমরা প্লাস্টিক সার্জনরা ডিল করে থাকি বা আমরা চিকিৎসা দিয়ে থাকি বা আমরা এর ব্যবস্থাপনা দিয়ে থাকি। এই সমস্ত সমস্যা যেগুলো আমি বললাম, এগুলো দেরি না করে একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হলে যে সমস্যাগুলো সমাধান পাবে এবং তার হাতের যে কার্যক্ষমতা, সে কার্যক্ষমতা ফিরে পাবে। ধন্যবাদ।